গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আজকে কাতলা মাছের কালিয়া বানাবো। একটু নুন দিয়ে দিলাম মাছের মধ্যে আর হলুদ দিয়ে আর একটু ব্ল্যাক পেপার দিয়ে অল্প একটু লেবুর রস এর মধ্যে ছিটিয়ে দিলাম। এবার মাছটাকে মাখিয়ে আমার মিনিট 2 মতো বা 5 মিনিট মতো রাখতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দেব। এবার মাছ ভাজাগুলো সব হয়ে গেছে, তুলে রাখলাম। সবকটাই ভেজে নিয়েছি। এখন তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দেব সর্ষে আর ধনে, এটা ফোড়নে দিলাম। আর অল্প একটু আদা বাটা, এই রসুন বাটা আর একটু আদা বাটা দিই। টমেটো দিয়ে দিলাম, ফুটো করে রেখেছিলাম টমেটোটা। এবার একটু ভাজবো। মশলাটা ভাজা হতে হতে আমি দই নিয়ে নিয়েছি একটু। দইয়ের মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ দিলাম। দিয়ে এবার দইটাকে একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। আর তার আগে আমি এখানে কটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাই মশলা ভাজার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে। এবার একটু ধনে পাতা এর মধ্যে কুচিয়ে দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা। এইবার মিশিয়ে রাখা মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি অল্প একটু জল দেব, আর মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা নামিয়ে ফেলছি, আর লেবু পাতাগুলো দিয়ে দেব। এইবার মাছটা নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দিচ্ছি। মাছগুলো একটু বেশি শুকনো হয়নি, একটু রসা রসা হয়েছে। খুব টেস্টি হয়, ভীষণ খেতে সুন্দর হয়।